একবার সবাই মিলে নিতাই গৌরে প্রেমানন্দে ভগবানের কাছে জানান, যার এমন উদার মন যে গোবিন্দ চরণে দেখবেন মা, একটা গাছে হাজারো ফুল ফুটে, ফোটে না? ফোটে তো, একটা গাছে হাজারো ফুল ফোটে। সকালবেলা মালি আসে, একটা একটা করে ফুল চয়ন করে নিয়ে দোকানে যায়, সুন্দর করে মালা তৈরি করে দোকানের সামনে ঝুলাইয়ে রাখে। ক্রেতারা আসে কেনার জন্য, কোন কোন ক্রেতা ফুলের মালা কিনে নিয়ে গিয়ে মরার গলায় দেয়, কোন কোন ক্রেতা ফুলের মালা কিনে নিয়ে গিয়ে বড় বউয়ের গলায় দেয়, কোন কোন ক্রেতা ফুলের মালা কিনে নিয়ে গিয়ে রাধা কৃষ্ণের গলায় দেয়। তাহলে চিন্তা করো, একই গাছের ফোটা ফুল, একই মালির হাতে তৈরি করা মালা, যার যেমন কর্ম সে তেমন জায়গায় চলে যায়। কেউ মরার গলায় মালা হয়ে শ্মশানে চলে যায়, কেউ বড় বউয়ের গলায় মালা হয়ে বাসর ঘরে চলে যায়, কেউ রাধা কৃষ্ণের গলায় মালা হয়ে সেবা পূজা পায়। তদ্রূপ একই মানুষের টাকা, একই মানুষের পয়সা, টাকা পয়সা আলাদা নয়। কেউ জুয়া খেলে নষ্ট করে, কেউ নেশা করে নষ্ট করে, কেউ এখানে ওখানে সেখানে গিয়ে নষ্ট করে, আবার কেউ বা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কমিটি দাদাদের মতো সারা বছরে একবার গোবিন্দের সেবা দেয়। নিতাই গৌর। ধরে রাখো মা, আমাদের মতো হাজারো কীর্তনীয় আপনাদের বছরে আসবে যাবে, আসবে যাবে, কিন্তু তোমরা যেটাকে ধরেছো এটাকে কোনোদিন ছেড়ো না। কোনো কিছুর কারণে এই নাম যেন বন্ধ না হয়ে যায়। হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, গলেও নাচতে ভানাচতে ভানাচতে ভগবানের কথা। হরিনাম সত্য, হরিনাম সত্য, হরিনাম সত্য। আমরা মিথ্যে হতে পারি, আপনারা মিথ্যে হতে পারেন, কিন্তু নাম কখনো মিথ্যা নয়। আমরা কীর্তনীয়, আপনাদের কাছে বলতে আমাদের বাধা নাই। আমাদের কাছে অনেক ফোন আসে দাদা, 1 বছর আগে থেকে বায়না, 2 মাস আগে ফোন, দাদা কীর্তন ছিল এই তারিখে, কীর্তনটা ক্যান্সেল করে দিন। কেন দাদা? বলে দাদা কি বলবো, আপনি তো জানেন এমন একটা জিনিস সমাজে ঘোরাঘুরি করছে যা আমাদের হরিবাসরকেও ছাড়লো না, তার নাম হচ্ছে রাজনীতি। হরিবাসরে ঢুকে গেছে, মারামারি হয়েছে 2 দলে, আমাদের হরিবাসর প্রাঙ্গণ ইনজেকশন জারি করা হয়েছে, এখন আর হরিবাসর করা যাবে না। চরণ জড়িয়ে ধরে বলবো, এরকম অনেক দৃষ্টান্ত আপনাদের এই দিকেই আছে, বেগুলাবাড়ি বাজার, সোনারপুর, হটুগঞ্জ। হ্যাঁ, এই জিনিসটাকে এই জায়গায় আনবেন না। কেন? যেখানে হরিনাম হয় সেখানে ভগবানের কৃপা বর্ষণ হয়। মনে রাখবেন, মাথায় রাখবেন, কোটি জন্মের কিঞ্চিত সুকৃতির ফল থাকলে তবে সকলে মিলে একদিন ভগবানের নাম গাওয়ানো যায়। হরি নামে, হরি নামে। তাহলে যেখানে হরি নেমেছে সেই জায়গায় এই কূটনীতিগুলো আনবেন না। নিতাই গৌর। যে জায়গায় ছিলাম আমরা, ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া, এই জায়গায় ছিলাম তো। স্বামী চলে গেল সন্ন্যাসে, 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া আমাদের নারী সমাজের কানটা ধরে শিখিয়ে দিয়ে গেল, দেখো ত্যাগ কাকে বলে। আমরা হরিবাসরে যাই মা, যাই না? কৃষ্ণ কথা শুনি, গৌরাঙ্গের কথা শুনি, নিতাই চাঁদের কথা শুনি, বলরামের কথা শুনি, কিন্তু যার জন্য গৌর ভগবান আমরা তার কথা কেউ শুনি না। শোনো, আজ ওই মহাপ্রভু ভগবানের আসনটা পেত না যদি এই 14 বছরের মেয়েটা না থাকতো। স্বামী চলে গেল সন্ন্যাসে, তারপরের দিন থেকে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? কাল সকাল থেকে এই বদন নবদ্বীপবাসীকে আর দেখাবো না। কেন? ভগবানকে স্বামী রূপে পেয়ে যে হারায় তার মতো অভাগিনী কি জগতে আর কেউ আছে? কাল সকাল থেকে এই বদন নবদ্বীপবাসীকে দেখাবো না। কি করব? সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে শয্যাটা ত্যাগ করে। আচ্ছা মায়েরা বলো তো, শীতের দিনে আমাদের সকাল কটায় হয়? সত্যি কথা বলো, 7টা, 7:30, তাই তো? ওই 14 বছরের মেয়েটা সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে শয্যাটা ত্যাগ করে গঙ্গায় গিয়ে
গঙ্গা স্নান সেরে অন্ধকারে, মানে বদন কাউকে দেখাবো না, কেন? ভগবানকে স্বামী রূপে পেয়ে যে হারিয়েছে, তেমন অভাগিনীর বদন নবদ্বীপে কাউকে দেখাবো না। ব্রহ্ম মুহূর্তে সূর্য তখন ওঠেনি, সূর্য ওঠার আগে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সেরে ভিজে বসনে বাড়িতে এসে রাধা মাধবের চরণে বসে একদিকে রাখতো ভর্তি পাত্রে আলো ধান, আর একদিকে রাখতো একটা খালি পাত্র। খুব ভালো করে শোনো মা, ভিজে বসনে বাড়িতে এসে রাধা মাধবের চরণে বসে একদিকে রাখতো ভর্তি পাত্রে আলো ধান, একদিকে রাখতো একটা খালি পাত্র। একটা করে ধান নিত, রাধা গোবিন্দের চরণে নিজের নয়নটা দিত, মুখের দ্বারায় ধানটা ছাড়াতো, চালটা বার করত, খালি পাত্রে রাখতো, আর মনে মনে গোবিন্দকে জানাতো, দয়াময়, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে সন্ন্যাসে, তাতে আমার দুঃখ নাই, আক্ষেপ নাই, বেদনা নাই। সে যখন আমাকে ছেড়ে চলেই গেছে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার স্বামীর জন্য একটু চিন্তা করো। আমাকে ছেড়ে যখন সে গেছে, সে যে কাজে গেছে সেই কাজ যেন তার সম্পন্ন হয়। প্রত্যেকটা দিন ওই মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা করে ধান নিত, ছাড়াতো, চাল বার করত, খালি পাত্রে রাখতো, রাধা মাধবের চরণে নয়নটা দিত, আর মনে মনে নিজের জন্য নয়, কার জন্য? স্বামীর জন্য জানাতো, আর গাইতো। কি গাইতো? প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। নয়ন মনি মন চিন্তা মনি, অখিল নয়ন মনি মন চিন্তা মনি, আখির আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ভিজে বসনে স্বামীর জন্য প্রার্থনা করতে করতে কৃষ্ণ নামের সংখ্যায় যতগুলো ধান ছাড়িয়ে চাল বার করতে পারত, সন্ধ্যার পরে ততগুলো চালের অন্ন রন্ধন করে তুলসী চাপিয়ে গোবিন্দের ভোগ লাগিয়ে তারপর মেয়েটা দুটো পেত বা খেত। একটু হাত তুলে বলবে মা, এই ত্যাগ আমার বাড়ির বা আপনাদের বাড়ির কোনো মেয়ে করতে পারবে? পারবে কেউ? আজকে ওই মেয়েটা করেছিল বলে তার স্বামী ভগবানের আসনে বসে আছে। কিন্তু দেখো, যার জন্য গৌর ভগবান, আমরা তার কথা কেউ শুনিও না, আর তার ছবিও কেউ বাড়িতে, আমরা বাজার থেকে পঞ্চতত্ত্বের ছবি কিনি, আমরা বাজার থেকে রাধা কৃষ্ণের ছবি কিনি, আমরা বাজার থেকে গৌর নিতাইয়ের ছবি কিনি, কিন্তু যার জন্য গৌর ভগবান, সেই বিষ্ণুপ্রিয়ার ছবি আমাদের কজনের বাড়িতে আছে? হ্যাঁ, চরণ জড়িয়ে ধরে বলে যাই মা, চায়ের দোকানে বসলে 100 টাকা খরচা হয়ে যায়, বাজারে কিনতে পাওয়া যায় 40-50 টাকা দাম বিষ্ণুপ্রিয়ার ছবি।
বাজার থেকে কিনে নিয়ে এসে ওই মন্দিরের গৌরাঙ্গের পাশে রেখে দিও। নারী জাতি মা সমান সমতুল্য। তোমাদের চরণ জড়িয়ে ধরে বলে যাই, প্রত্যেকটা দিন ওই মেয়েটার একবার করে চরণ থেকে বদন পর্যন্ত দর্শন করো। কেন? ওই মেয়েটা যদি না থাকতো আজকের এই রাত্রিটা, এই দিনটা আমাদের জীবনে নিতাই বিনে ভাই যেমন গৌর নাহি পাই, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো গৌর কোনো দিন ভগবান হতে। সেদিন যদি মেয়েটা বলতো চরণটা জড়িয়ে ধরে মহাপ্রভুর, যে আমি তোমাকে সন্ন্যাস নিতে দেব না, যদি তুমি চলেই যাবে তবে আমাকে কেন সংসারে এনেছিলে, বলেছিল? বলল না, চলে গেল। সেদিন যদি তাকে ধরে রেখে দিত আজকের এই রাত্রিটা আমার জীবনে আপনাদের জীবনে আসতো না। তাহলে যার জন্য এসেছে তাকে আমাদের একটু সম্মান জানাতে হবে। তো চলুন, আমরা এতক্ষণ শ্রী মহাপ্রভুর চরণে ছিলাম। এইবার যদি লীলারস আমাদের আস্বাদন করতে হয় তাহলে আমাদের যেতে হবে কোথায়? সেই বৃন্দাবন ধাম। আপনারা জানেন, ছোট থেকে বড় যে যত বড় কীর্তনিয়াই হোক, কীর্তন বাসরে আসা মাত্র তাকে একটা কাজ করতে হয়। কি কাজ? সে যদি সোমতাল নাও করে বাবা, সে যদি বড় তাল নাও করে, একটা কাজ সে বাদ দিতে পারে না। কি কাজ? গৌর চন্দ্রিকা করতে হয় না? পৃথিবীর মাটিতে যত কীর্তনীয় আছে প্রত্যেকটা কীর্তনিয়ার উচিত কীর্তন বা আসরে আসা মাত্র গৌর চন্দ্রিকা করা। কেন? সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে যে তারে ভজে সে বড় ধন্য। এই যে কমিটি দাদারা ভিক্ষা করে ভিক্ষার হরিবাসর তৈরি করেছে, এই হরিনাম যজ্ঞের বাবার নাম কি? এই হরিনাম যজ্ঞের পিতার নাম চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কার্য সিদ্ধি করা যায় না। তাহলে আমরা সেই মহাপ্রভুর চরণে এতক্ষণ ছিলাম। এইবার মহাপ্রভুর চরণ মাথায় নিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ মাথায় নিয়ে শ্রীধাম বৃন্দাবনের মাটিতে গিয়ে আমরা একটা বৃন্দাবনের লীলা আস্বাদন করব। কি মায়েরা যাবেন তো নাকি? যারা যাবেন একবার হাত তোলো তো দেখি। দেখো গো, তুমি বলছো যারা যাবে না তারা হাত তুলো, সবাই তুলছে। না, সোনার ভুল হতেই পারে, তাই না? হ্যাঁ, এবার যারা যাবো একবার হাত তুলে দেখি সবাই। বাহ, তাহলে সবাই মিলে যাবো, তাই তো? বেশ। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসে ট্রেনে করে যাব না। আপনি যদি এখান থেকে প্লেনে করেও বৃন্দাবন যান তবু কিছুটা সময় লাগে, লাগে না? আচ্ছা বলো দেখি, সবার আগে কে যায়? এই মনের আগে কেউ যেতে পেরেছে আজও পর্যন্ত? কেউ পারেনি। এই এখানে বসে বসে কীর্তন শুনছো, আবার মনে মনে চিন্তা করছো ঘরে তালা মেরে এসেছে কিন্তু ট্রেনে তো দেখিনি, যদি কেউ টানতে গেলে খুলে যায়, শব্দ হরিবল করে দিয়ে চলে যাবে। আবার মনে মনে চিন্তা করছো বাইরের জুতো খোলা আছে, আমরা হরিবাসরে বসে আছি, যদি কেউ আমারটা গলিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে তোমরা থাকতে পারো এখানে, মন চলে গেছে। এ মন বড় চিত্র, বড় চঞ্চল, এই মনকে ধরে রাখা বড় কঠিন। তো চলুন, এই মনকে নিয়ে আমরা যাব সেই, দেহটা থাকবে এই বৃন্দাবনে আর মন নিয়ে যাব সেই বৃন্দাবন। আচ্ছা মায়েরা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করে নি, আপনারা কোথায় এসেছেন? হরিবাসরে তো নাকি? এখানে যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা, ফাংশন কিছু হয়নি। কি হচ্ছে? হরিনাম হচ্ছে। তাহলে তোমরা হরিবাসর এসেছো, তাই তো? হাতে করে শঙ্খ এনেছো? আনোনি? মোবাইল এনেছো? বলছো আবার দুটো করে আছে, একটা ছোট্ট, আই দেখো না, একটা সিলেটের মতন বড় বার করে। কি গো? না না, আমি খারাপের জন্য বলিনি, এখন মোবাইলেও শাক বাজানো যায়। যাক, সংখ্যা নির্ণীত কি হবে? উলুধ্বনি এনেছেন? হ্যাঁ, বেশ। হরিবাসরে তিনটে ধ্বনি করতে হয়, শঙ্করধ্বনি, উলুধ্বনি আর জয়ধ্বনি। তিন ধ্বনিতে সন্তুষ্ট আমার গৌর গুণমণি। তাহলে আমরা সবাই মিলে একবার শঙ্করধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি করে সেই বৃন্দাবনে গিয়ে একটা বৃন্দাবনের লীলা আস্বাদন করবো। কি দেবেন তো নাকি? একবার দিন দেখি। হ্যাঁ, কে বলেছে 24 পরগনার মায়েরা উলুধ্বনি জানে না? হ্যাঁ, তাহলে সবাই মিলে যাব আর গাইতে গাইতে যাব। কি গাইব? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা
গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভক্তবতী শ্রী যমুনা উজান বহে যায় এই ঘাটে বংশী বটে আছে শ্যামরা সবাই মিলে উজান বহে যায় কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা ভক্তবতী শ্রী যমুনা উজান বহে যায় এই ঘাটে বংশী বটে বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বহে যায় কেসি ঘাটে বংশী বটে বাঁশরি আমার বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বহে যায় সবাই মিলে হরি হরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান আমার বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বহে যায় সবাই মিলে রাধে রাধে বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বহে যায় রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালাই বলে বৃন্দাবন ধাম কি বৃন্দাবনেশ্বরী কি রাধা রানী কি তাহলে মানে আমরা এলাম কোথায় বৃন্দাবন আচ্ছা বলো তো বৃন্দাবন আমরা কার জন্য যাই অন্য কারোর জন্য যাই বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন সবাই রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন নিতাই গৌর রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন যৌবন বৃন্দাবনে রাধে রাধে কেশী ঘাটে রাধে রাধে শ্যাম কুণ্ডে রাধে রাধে রাধা কুণ্ডে রাধে রাধে কেউ বলেনি রাধে রাধে বলছে সবাই কেউ বলে না গো। বলছে মনে মনে বলছো মা হ্যাঁ মনে মনে জোরে জোরে বলছো বলছি তোমরা সন্ধ্যাবেলা টিফিন করেছিলে করেছো তো যদি টিফিন করলে এই জায়গাটা যদি ভর্তি রইলে এই জায়গা দিয়ে আস্তে আস্তে হবে কেমন? হ্যাঁ দেখো আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা রোজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোড়া পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি হরি নামের শোভা তেমনি রে ভাই যত ভক্ত মন্ডলী তা যতজন কৃপা করে এসেছেন যদি একটু করে সাউন্ড বার করেন ভালো হবে নাকি একটু দেয়া যাবে না আমাকে দিতে হবে না ওই যিনি বসে আছেন ওর নামে দিলেই হবে দেবেন তো তো বলিয়ে বৃন্দাবনে কেশী ঘাটে শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে কুছ গলি মে একটা জিনিস কিন্তু বাদ হয়ে যাচ্ছে কি বলতো মহাপ্রভু যখন আমাদের হরিনাম করা শিখিয়েছিলেন হাতগুলো নিচের দিকে ছিল না পিছন দিকে ছিল পিছন দিকে গো কোন দিকে নিচের দিকে না পিছন দিকে কোন দিকে ওপর দিকে কই একবার দেখান দেখি হ্যাঁ এবার একবার দেয়া যাবে এবার দেয়া যাবে এবার একবার দিন দেখি বৃন্দাবনের
तुलसी घाटे राधे राधे श्याम कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे कुछ गली में राधे राधे ललिता कुछ में राधे राधे शाखा कुछ में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे आगे बोलो राधे राधे बंधु बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे আবার বলো राधे राधे হাত তুলে সবাই মিলে বলো আজ রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে হরি 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 राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो আজ রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो তো চলুন শ্রীরাম বৃন্দাবনের মাটিতে এসে আমরা একটা বৃন্দাবনের লীলা আস্বাদন করব। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা এত স্টুডিও 9